الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شهيد الشريف اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযু বিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। আপনারা দামি হওয়ার কারণে ফেরেশতাদের মাধ্যমে গার্ড অব অনার হিসেবে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া নবী সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম যতবার শুনবেন ততবারই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। ভুল করবেন না ভাই, না? ঠিক আছে ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لا يقود قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه مسلم। মুসলিম শরীফের হাদিসের ভাষ্য অনুযায়ী গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনবরত মাজলিস রহমত সাকিনা বর্ষণ করতেছেন।
শুধু তাই নয়, আল্লাহ পাক আপনাকে আমাকে কেন্দ্র করে ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করছে। কি মাজলিসের দাম আছে কি নাই? মাজলিসে যখন ঢুকছিলাম আমল নামায় বহুত গুনাহ ছিল। আল্লাহ পাক যদি কবুল করেন মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এমনি তো নেক গুনাহকে ধ্বংস করে দেয়, নেক গুনাহকে ধ্বংস করে দেয়। যত সগীরা গুনাহ আছে নেকের মাধ্যমে সগীরা গুনাহগুলো ঝরে যায়, কিন্তু কবিরা গুনাহ কোনো অবস্থাতেই তওবা ব্যতীত মাফ হবে না। কিন্তু মাহফিলের শেষে প্রথম মোনাজাতের পরে যখন আমরা তওবা করব, আল্লাহর কাছে মাফ চাইব, তওবা করব, ইস্তেগফার করব, মাওলা হে গুনাহ যা করছি মাফ করে দাও, ওয়াদা করতেছি আর গুনাহ করব না। যদি তওবা করার মতো তওবা করতেই পারি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আত-তাইবু মিনাজ যানবি কামাল্লা যানবালা। যেই ব্যক্তি গুনার থেকে তওবা করে মনে হয় যেন নবজাত শিশু জন্ম হইছে। যেরকম একজন বাচ্চা যখন জন্ম হয় নিষ্পাপ, ঠিক আমরা তওবা করে যদি বাড়িতে যাই আমরা নিষ্পাপ হয়ে এখান থেকে চলে যাব। বাকি যদি আবার গুনাহ করে সেটা ভিন্ন কথা, আবার যদি শুরু করেন সেটা ভিন্ন কথা। কিন্তু আজকে যদি তওবা করার মতো তওবা করতে পারি, মাপ চাওয়ার মতো মাপ চাইতেই পারি, তওবা করতে দেরি আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হয় না। শুধু মাপ তাই, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক কি বললেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। বান্দা, তুমি যদি ঠিক মতো তওবা করতে পারো, ইল্লা মান তাবা, যদি ঠিক মতো তওবা করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো, নেক আমল বাড়াতে পারো, আল্লাহ পাক শুধু তওবা কবুল করবে সেই ওয়াদা করেন নাই তো? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। মেহেরবান আল্লাহ, কি বুঝেন? কত মেহেরবান, কত দয়াবান। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। রাহুল বুখারী। বুখারী শরীফের রওয়ায়াত আছে, এক ফেরেশতা বলছে, মাওলা সবাইকে মাফ করিও না। সবাই যে জিকির আজকারের জন্য আসে নাই তোমার কাছে, সবাই তো জান্নাতও চায় নাই, সবাই তো জাহান্নাম থেকে নাজাতও চায় নাই। ফিহিম ফুলানুন লাইসা মিনহুম, অমুক 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 ব্যক্তি, কেউ আসছে মাইক চালাবার জন্য, কেউ আসছে রেকর্ড করার জন্য, কেউ আসছে অমুককে খোঁজার জন্য, কেউ আসছে সমালোচনা করার জন্য, কেউ আসছে গিবত শিকায়ত করার জন্য, কেউ আসছে ভুল ধরার জন্য। এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো, অমুক অমুককে মাফ করলা কেন? আল্লাহ পাক কি জবাব দিলেন? হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। কে কোন কারণে মাজলিসে ঢুকছে দেখার বিষয় নয়, যারা ঢুকছে সব মাফ হয়ে গেছে। আমি এইটার উদাহরণ এইভাবে দেই, জমিদার সাহেবের বরযাত্রীর দাওয়াতের কার্ড আপনি পান নাই, কিন্তু বরযাত্রীদের সাথে মেহমান করে ঢুকে গেছেন, বসে গেছেন মেহমানদের সাথে। এখন কি খাদিমদার বলবে ভাই কার্ড আছে কিনা, কার্ড পাইছেন কিনা, কার্ড আছে কিনা, কার্ড পাইছেন কিনা, বলবেন নাকি? এটা ইজ্জত আপনার খেলাফ, এটা লজ্জার বিষয় নাকি ভাই? আপনি কি বসায় বলবে ভাই কার্ড আছে কিনা, কার্ড পাইছেন কিনা? হয় বলেন তো? এটা হয় না, এটা ইজ্জত তাদের খেলাফ।
বরং কাঠওয়ালাদের সাথে যদি বিনা কাঠওয়ালা তুমি বসে যাও, তাহলে কাঠওয়ালাদের জন্য যেই খানা বিনা কাঠের লোকের জন্য একই খানা। কি কথা বলেন না কেন? কাঠের সাথে বসার কারণে আপনি কাঠবিহীন বসছেন, কাঠওয়ালাদের সাথে একই খানা, একই মর্যাদা, একই দস্তারখান, একই রুম। যদি কাঠবিহীন লোক কাঠওয়ালাদের সাথে বসার কারণে একই ধরনের মেহমানদারি ভোগ করতে পারে, তা আমরাও কিছু কাঠবিহীন লোক এখানে আসছি। এখানে কিছু কাঠওয়ালা লোক আছে, আল্লাহওয়ালা, যারা জাকিরিন, শাকিরিন, মুমিন, মুত্তাকিন কিছু লোক এখানে আছে। আল্লাহ পাক তাদের উপর রহমত সাকিনা বর্ষণ করতেছেন, গুনাহ মাফের ঘোষণা করতেছেন। ওই কাঠওয়ালাদের সাথে আমরা যারা কাঠবিহীন ওয়ালারা আছি, তাদের সাথে বসতে পারলে আল্লাহ পাক আমাদেরকে মাহরুম করবেন না, আমাদেরকে মাফ করে দেবেন। হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, বুখারীর রওয়ায়াত। এর জন্য আল্লাহ ওয়ালাদের সাথে বসার দরকার আছে কি নাই? কিন্তু একদল ইবলিসের দোসর বের হইছে, ইবলিসের চামচা, ইবলিসের শাগরেদ। কার শাগরেদ ভাই? সে কি বলে? আল্লাহ ওয়ালাদের সাথে যাওয়া যাবে না। কোন অলিকে, আবার কোন ব্যক্তিকে কেউ অনুসরণ করা যাবে না, কার অনুকরণ করা যাবে না, কার ইত্তেবা করা যাবে না, এগুলো সব শিরক। কি বলে কি বলে না ভাই? মারাত্মক ভাবে এই কথা বদবু ছড়াইতেছে। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনেরা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবা? আল্লাহকে ভয় করা তো সহজ না। ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথিত্ব গ্রহণ করো। কাদের সাথিত্ব গ্রহণ? কি ভাই? সাদিকিন শব্দের অর্থ সত্যবাদী। কি ভাই? আল্লাহ পাক সালিহিন, আবিদিন, কানিতিন বলেন না, সাদিকিন বলছেন। খুব কঠিন কথা। কোরআন তো খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে, খুব সতর্কতার সাথে নির্দেশ করে, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে সম্পর্ক স্থাপন করো, তাদের সাথিত্ব গ্রহণ করো, তাদের সাথে থাকো। তার মানে কথা এবং কাজে মিল আছে কিনা দেখো আগে। কি কথা বলেন না কেন? ওর কথায় কাজে মিল আছে, ও মিথ্যাবাদী না সত্যবাদী, এটা প্রথম দেখতে হবে। ও মিথ্যাবাদী না সত্যবাদী প্রথম দেখতে হবে। ও যদি ওর মধ্যে মিথ্যার কোনো লেশ থাকে, মিথ্যা কথা বলে, কখনো মিথ্যা বলতেছে, মনে করতে হবে ও যতই সুর দেখ না কেন, যতই টান দেখ না কেন, ওটা মিথ্যুক, ওটা ভণ্ড, ওটা জাহেল। কথায় কাজে মিল থাকতে হবে। সাদিকিন, সত্যবাদী। বর্তমান জমানায় দেখা যায় কিছু ইবলিসের শাগরেদ বের হইছে, মিথ্যুক, ডাইরেক্ট কাঁচা মিথ্যা কথা বলে, কাঁচা মিথ্যা কথা বলে, মানুষকে ধোঁকা দেয়, আমল আখলাক ঠিক নাই। আল্লাহ পাক তিনটা কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। এই তিন জিনিসের ব্যাখ্যা করার সময় কই? এত সময় পাবো কোথায়? এলেম কই? এত এলেমও তো নাই, সময়ও নেই। সংক্ষিপ্ত কিছু আলোচনা করি, খুব খেয়ালের সাথে শুনেন। আল্লাহ পাক সম্বোধন করছেন ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমান কি জিনিস? ঈমান কাকে বলা হয়? ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস, নাকি ভাই? কথা বলেন। তিন জিনিসের সমন্বয়ে ঈমান হয়। অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ করা। খুব ভালো মতো বুঝবেন। অন্তরে বিশ্বাস,
বিশ্বাস অনুযায়ী শিকার। হ্যাঁ, এই কথা কেন বললাম সামনে আসতেছে ব্যাখ্যা, খুব খেয়ালি দিয়ে কথা শুনেন। অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী শিকার, বিশ্বাস ও শিকার অনুযায়ী কাজ। দেখবেন ধরা কতজনে খাই, হ্যাঁ কতজনে ধরা খায় একটু দেখি না, তাহলে বুঝবো আসলে সমস্যাটা কোন জায়গায়। তিনজন ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাই, তিনজন বলেন তোরা রোকন ভিত্তি, একটা নাই তুমি বেঈমান। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন একটা রোকন দুইটা শর্ত, অন্তরে বিশ্বাস করা রোকন, মুখে স্বীকার করা, কাজে পরিণত করা শর্ত। ইজা ফাতা শর্ত ফাতাল মাশরুত, শর্ত পাওয়া না গেলে হুকুমও পাওয়া যায় না। যখন আমি বললাম কেউ যদি স্টেজে আসেন তাকে টাকা দেয়া হবে, তাই টাকা পাওয়া এবং না পাওয়া কিসের শর্তের ভিত্তিতে? আশা, আশা আছে হুকুম, টাকা আছে আশা নাই, তা শর্ত পাওয়া না গেলে হুকুমও পাওয়া যায় না। অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী শিকার, বিশ্বাস ও শিকার অনুযায়ী কাজ, এর নাম ঈমান। ঠিক না ভাই? নামাজ কি? কথা বলেন না কেন? বিশ্বাস করছেন? কথা বলেন না কেন? স্বীকার করছেন? যারা নামাজ পড়ি না, বিশ্বাস স্বীকার কাজের সাথে কি অবস্থা ঈমানের? বেলা আছে কি নাই? ভেজাল আছে কি নাই? ভেজাল আছে। রোজা কি? বিশ্বাস করছেন? স্বীকার করছেন? যারা রোজা রাখি না, ভেজাল আছে। ওই যে একেবারে নাই বলি না কেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ শর্ত লাগাই দিয়েছে, কিন্তু তিনজন ইমাম বলে কারবার শেষ। কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কি বলেন? ভেজাল, তোর ইমান স্বচ্ছ না, তোর ইমানের মধ্যে হালাওয়াত নাই, মোহাব্বত নাই। কি কথা ঠিক না? পর্দা কি? বিশ্বাস করছেন? স্বীকার করছেন? যারা করি না পর্দা, ঘুষ খাওয়া কি? বিশ্বাস করছেন? স্বীকার করছেন? যারা খাই, দেখছেন প্রথম জায়গায় কিন্তু ভেজাল। আমাদের সমস্যা ইমানের মধ্যে মারাত্মক ক্যান্সার, ক্যান্সারের জার ইমানের মধ্যে। ইমান শব্দের অর্থ কি? যদি সন্দেহ থাকে সেখানে বিশ্বাস থাকে না, যেখানে বিশ্বাস আছে সেখানে। কিন্তু এখানে যারা আছেন অনেক মুসল্লি নামাজ পড়ে সন্দেহযুক্ত, সন্দেহমুক্ত না। অনেক মুসল্লি সংশয়বাদ, সংশয় মানে করতেছি কিন্তু ইয়াকিন নাই, বিশ্বাস নাই, সন্দেহমূলক কাজটা করতেছি। অনেক মুসল্লি, অধিকাংশ মুসল্লি সংশয়বাদের মধ্যে আছে। অনেক মুসল্লি নামাজ পড়ে প্রভাবিত, কোরআনের আদেশ অনুযায়ী পড়ে না, বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না, প্রভাবিত। বুঝেন? এই যে বাচ্চারা রোজা রাখে, কি রাখে? আল্লাহর হুকুম পালন করার জন্য। রোজা রাখলো কেন? কাকে দেখছে? প্রভাবিত হয়ে আল্লাহর হুকুম পালন করার জন্য নয়। ওই বাচ্চারা মায়ের সাথে বাবার সাথে সেজদা লুটায় পড়ে, ও কি জানে কোরআনের আয়াত, আল্লাহর হুকুম? সেজদা দিল কেন? ঠিক বাচ্চা যখন প্রভাবিত হয়ে সেজদা দেয়, রোজা রাখে, আমাদের সমাজের হাজারো মানুষ নামাজ পড়ে প্রভাবিত হয়ে দেখা দেখি, লেকিন আল্লাহর হুকুম পালন করার জন্য অনেকেই নামাজ পড়ে না। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? প্রমাণ দিলেই বুঝবেন, দলিল দিলেই বুঝবেন। একটা দেখবেন মিলি কি সুন্দর। যদি আপনি আল্লাহর হুকুম পালন করার জন্য নামাজ পড়েন, তো আল্লাহ পাকের যতগুলো হুকুম আছে সবই আপনি পালন করবেন নাকি? কিন্তু আল্লাহ পাকের একটা হুকুম পালন করেন, একটা করেন না কেন? যেমন যেমন আল্লাহ পাক বলেছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নামাজ ফরজের আয়াত, আকিমুস
সালাহ কি কায়েম করো, কে বলছে, কাকে বলছে? গোটা গোটা বান্দাদেরকে আল্লাহ পাক বলছে নবীর মাধ্যমে কোরআনের মধ্যে, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এটা হলো নামাজ ফরজের হুকুম। এবার বলেন তো আল্লাহ পাক আরেকটা আয়াত না লিখছে আকিমুদ্দিন, কথা বলেন, আকিমুস সালাহ, আকিমুদ্দিন, হুবাহু একই আয়াত, একই আয়াত, আকিমুস সালাহ, আকিমুদ্দিন। যদি আল্লাহর হুকুম পালন করার জন্যই নামাজ পড়ো, ওই একই আল্লাহ একই নবীর মাধ্যমে একই কোরআনের মধ্যে আকিমুদ্দিন এই আয়াত নাযিল করছে, তাহলে দিন কায়েম করার জন্য চেষ্টা করো না কেন? এখানে তোমার বাধা কেন আমাকে বলো? তার মানে প্রভাবিত, সমাজের সবাই নামাজ পড়ে বিধায় তুমি নামাজে যাও। তুমি মসজিদের সভাপতি, সেক্রেটারি, তুমি নামাজ না পড়লে তোমার সভাপতি ঠিক থাকবে না, সেক্রেটারি ঠিক থাকবে না, বিধায় তুমি নামাজে যাও। তুমি সমাজপতি, এখনো নামাজ না পড়লে মানুষ তোমাকে ঘৃণা করে, এর জন্য নামাজে যাও। যদি আল্লাহর হুকুম পালন করার জন্যই নামাজে যাইতা, তাহলে সেই আল্লাহ তো আকিমুদ্দিন এই আয়াত নাযিল করছে, তাহলে দিন কায়েম করার জন্য চেষ্টা করো না কেন? কারণ বুঝেন, আল্লাহ পাক বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, বলেন পড়েন, কুতিবা আলাইকুমুস, ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজা, যেরকম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। এই আয়াত হলো রোজা ফরজ হওয়ার আয়াত। এর মাধ্যমে কি হয়েছে ভাই? কি ফরজ হয়েছে? কুতিবা আলাইকুমুস সিয়াম। পড়েন সবাই, কুতিবা আলাইকুমুস সিয়াম। এবার পড়েন কুতিবা আলাইকুমুল কিতাল, পড়েন কুতিবা আলাইকুমুল কিতাল, পড়েন কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুম, কুতিবা আলাইকুম, এর মাধ্যমে রোজা ফরজ। যদি কুতিবা আলাইকুমুস সিয়াম আল্লাহ পাকের কোরআনের আয়াত মানার কারণেই তুমি রোজা রাখো, ওই একই আল্লাহ একই কোরআনের মধ্যে বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, ফরজ করা হয়েছে তোমাদের উপরে অন্যায়ের মোকাবেলা করা। তা আপনি অন্যায়ের মোকাবেলার পরিবর্তে অন্যায়ের সাথীত্ব গ্রহণ করলেন কিভাবে? অন্যায়ের সাথী হইলেন কিভাবে? অন্যায়ের সহযোগী হইলেন কিভাবে? অন্যায়ের তল্পিবাহক হলেন কিভাবে? আমাকে বলেন, জবাব দেন। অধিকাংশ মানুষ দিন পালন করে প্রভাবিত, কিন্তু মাওলার ভয়ে অনেকেই দিন পালন করেন না। বুঝেন এদের অবস্থা কি? অনেক মানুষ টুপি রাখে, প্রভাবিত টুপি, সবাই টুপি পরিয়া মসজিদে যায়, তো সেও যখনই মসজিদ থেকে বের হয় প্রভাবিত। অনেকে দাড়ি রাখে, প্রভাবিত, দাদা হয়ে গেছে, নানা হয়ে গেছে, এখন দাড়ি না রাখলে ভালো দেখায় না, কিন্তু মদিনাওয়ালার প্রেমে পড়িয়া দাড়ি রাখে নাই, মদিনাওয়ালার প্রেমে পড়িয়া না। কথা বলেন না কেন? প্রভাবিত। এই প্রভাবিত দাড়ির অবস্থা যখনই একটু কঠিন বিপদ আসে দাড়ি পড়িয়া যায়, কিন্তু যে মদিনাওয়ালার প্রেমে পড়িয়া দাড়ি রাখছে, স্ত্রী চলিয়া যায় কিন্তু দাড়ি পড়ে না। স্ত্রী চলিয়া গেছে, হাজারো মুজাহিদ আছে, হাজারো যুবক আমাদের কাছে বলে হুজুর দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে। আমরা অনেক সময় পরীক্ষার জন্য বলি তা দাড়ি কাটিয়া ফেলাও, আমরা বলি পরীক্ষার জন্য, দেখি ওর অবস্থা কি। ও কান্দে আর বলে হুজুর স্ত্রী কেন গোটা দুনিয়া যেতে পারে কিন্তু নবীর সুন্নাত উপর পৌঁছতে পারে না। এটা হলো মহাব্বতের দাড়ি। এটা কি দাড়ি ভাই? প্রভাবিত নামাজ, জীবন যেতে পারে নামাজ ছাড়ে না। আর প্রভাবিত নামাজ যখন বাড়িতে থাকে, আরামে থাকে, নামাজ পড়ে, যখনই বাসে ওঠে, বাসে ওঠে, বরং ওই মুসল্লি আর এক মুসল্লি যখন বলে ভাই নামাজের রক্ত হয়েছে, বাসটা থামানো দরকার, এত মুসল্লি হয়েছেন কেন? আপনি একলাই নামাজি, আমরা নামাজ পড়ি না, বাড়িতে গিয়ে বললে হবে না, শুরু হয়ে গেছে ফতুয়া। ও তো মাওলার মহাব্বতে নামাজ পড়ে নাই। যে মাওলার মহাব্বতে নামাজ পড়ে তার জীবন যেতে পারে, নামাজ কাজা হতে পারে না।
চলিয়া যায়, নামাজ কাজা হয় না। এটা মাওলার হুকুম পালন করার জন্য নামাজ পড়ে। প্রভাবিত বুঝেন, ইবাদত করতেছে প্রভাবিত। অনেক আলেম ইবাদত করে প্রভাবিত। ইবাদত ছোটবেলা থেকে মাদ্রাসায় গেছে, ওই লাইনে চলতেছে, বাস ইবাদত করতেছে। অনেক আলেম প্রভাবিত ইবাদত করে, মাওলার হুকুম পালন করার জন্য ইবাদত করেন না। এদের অবস্থা কি দেখবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু মিঠা সুন্নাত তো পালন করতে খুবই মজা লাগে, কিন্তু যদি বলি ভাই আমার নবী 3 বছর শিয়াবে আবু তলেবের মধ্যে অবরুদ্ধ অবস্থায় ছিল, খানা ছিল না, পানি ছিল না, কেউ কথা বলে নাই, সালাম দেয় নাই, গাছের পাতা খেয়ে খেয়ে ছাগলের বড়ির মতো পায়খানা করছে, তাদের সাথে মহিলারাও ছিল, স্তন্য শুকায় গেছে, বাচ্চারা যখন বুকে টান দিছে, দুধ না পেয়ে ঠাট্টা মারিয়া চিল্লান দিছে, এই কষ্ট কি করবে? বলে হুজুর আপনারা করেন গিয়া, আমরা এতে নাই। আমরা যদি প্রশ্ন করি ভাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফের ময়দানে মাথার রক্ত ঝরতে ঝরতে জুতা মোবারক আটকিয়া গেছে, আপনি দিয়েছেন কি করছেন? বলে হুজুর বাদ দেন, ওগুলো আগের কথা, কিসসা কাহিনী, এগুলি বলার দরকার নেই। যদি প্রশ্ন করেন হুজুর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে পড়ছে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান নবী আলাইহিস সালাতু সিজদার মধ্যে হিরামের মধ্যে, এর মধ্যে আবু জাহেল, উতবা, শায়বা, আবুল মুহিত ওরা বসা। আবু জাহেল প্রস্তাব দিছে, এমন কি তোমাদের মধ্যে আছো যে মুহাম্মদ যখন সিজদায় পড়বে অমুক গোত্রের উটের পচা নারী ভুঁড়ি ওই মুহাম্মাদের ঘাড়ের উপরে কে চাপাইয়া দিতে পারো? যারা বলেন নাউযুবিল্লাহ। আবুল মুহিত উঠিয়া বলল আমি পারবো, এই কাজ আমি পারবো। ওই কমবক্ত দৌড়ে গিয়ে সে উটের পচা নারী ভুঁড়ি নিয়ে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিজদায় গেছেন, তার সের মুবারক করবে সমস্ত উটের নারী ভুঁড়ি চাপাইয়া দিচ্ছে, উঠতে পারে না, ওজন। কে যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে খবর দিছে তোমার বাবার অবস্থা এরকম। যদি বাবার এই অবস্থা দেখে একটা মেয়ে, তার অবস্থাটা কি বলেন তো, অসহায় মেয়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান আমি দৃশ্য দেখতেছিলাম, কিন্তু আমার কিচ্ছু করার ছিল না, আমার শক্তি নাই, প্রতিবাদ করার ক্ষমতা নাই, আমি আমার নবীর অবস্থা দেখতেছিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু ছোট বাচ্চা, সে খুব কষ্ট করে নিজের হাতে যখন নারী বুড়ি সরাইয়া দিছে, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সির মোবারক উত্তোলন করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সির উঠাবার পরে 2 হাত তুলে আল্লাহর কাছে বলছে, মাওলাহি অমুককে 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 তুমি বিচার করিও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান ওই সত্তার কসম যার কুদরতি হাতের মধ্যে আমার জীবন, আমি দেখেছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদের নাম নিয়ে আল্লাহর কাছে বলছে বদরের ময়দানে একটা অমুক জায়গায় পড়া, একটা অমুক জায়গায় পড়া, একটা অমুক জায়গায় পড়া, কার পার মধ্যে রশি লাগায়া টানতে টানতে ওই বদরের কূপের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে। কি করছো তুমি দিনের জন্য? কি করছো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জন্মভূমি নয়, শুধু হেরেমের দীর্ঘদিন বংশক্রমে হেরেমের খাদেম ছিলেন আমার নবীর বংশের লোক। আব্রাহাম যখন ইয়ামান থেকে আসছে মক্কাকে তসনাস করার জন্য, হেরেমকে তসনাস করার জন্য, সমস্ত কুরাইশরা ভাগছে, এদের তো আর খাবার প্রতি মোহাব্বত নেই। আব্দুল মুত্তালিব সে গিয়ে আব্রাহামকে বলছে, আপনি কেন আসছেন ইয়ামান থেকে? আপনার যদি উপডৌকনের প্রয়োজন থাকে আমাদের কাছে বলতেন, আমরা দিয়ে আসতাম, এত দূর আসছেন কেন? আমি উপডৌকন নিতে আসি নাই, বরং ওই তোমাদের কাবা যেইটার মধ্যে তওয়াফ করো এটাকে ধ্বংস করার জন্য আসছি, ওটাকে ঘুরে দেওয়ার জন্য আসছি। এই ঘটনা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া আসার 50 রাত্রি আগের ঘটনা। আব্রাহামের ঘটনা এবং আমার নবীর জন্মের মাঝখানে 50 রাত্রি ফারাক ছিল। আব্দুল মুত্তালিব অনেক থেকে বুঝাইছে, কিন্তু কোনো বুঝে সে শুনবে না। এবার আব্দুল মুত্তালিব
কাবা শরীফের কাছে গিয়ে আল্লাহর কাছে বলতেছে, মাওলা হে, তুমি হলে ঘরের মালিক, আমি উটের মালিক। তুমি রব্বুল কাবা, তুমি কাবার রব, বাইতুল্লাহ তোমার ঘর। আমি হইলাম উটের মালিক, তুমি হলো ঘরের মালিক। আমি আমার উটকে হেফাজত করতেছি, তুমি তোমার ঘরকে হেফাজত করো। আমি আমার আর তুমি তোমার ঘরকে হেফাজত করো, আমি আমার উট হেফাজত করলাম। এই কথা বলি আব্দুল মুত্তালিব তার উট নিয়ে পাহাড়ে চলে গেছে। আব্দুল মুত্তালিব আকাশের দিকে উত্থলিত হয়ে এই দোয়া করার সাথে সাথে রাবি বলতেছেন, জিদ্দার তরফ থেকে একদল ঝাঁকে ঝাঁকে পাখি, তয়রান আবাবিল। এই আবাবিল পাখির সাইজ কি? চড়ুর চেয়ে একটু বড়, কবুতর চেয়ে একটু ছোট, এই সাইজের পাখি, যার চেহারা মুবারক ছিল কেমন? হিংস্র প্রাণীর মতো, হিংস্র প্রাণীর মতো, বাঘের মতো, সিংহের মতো। এই পাখি ওর আগে কোনোদিন দেখাও যায় নাই, পরেও দেখা যায় নাই। অনেকে বলেন না যে হেরেমের মধ্যে আবাবিল পাখি, আসলে ওই আবাবিল পাখি কিন্তু ওই সময় আসছে, তার আগেও কেউ দেখে নাই, পরেও কেউ দেখে নাই। ওটা আবাবিল পাখি না, ওই আবাবিল না। 3টা করিয়া বোমা নিয়ে আসছে, 3টা বোমা, 2 পাখের মধ্যে 2টা, ঠোঁটের মধ্যে 1টা। বোমার সাইজ কি? সরিষার চেয়ে একটু বড়, কলুর ডালের চেয়ে একটু ছোট, এটা বোমার সাইজ। কিন্তু তাসির কি? যখন পাখির উপর থেকে, ঠোঁটের তরফ থেকে আস্তে বোমা সারিয়া দিছে, হাতির উপরে পড়ছে, নিচ দিয়া ছিদ্র হয়ে পড়ে গেছে। এত মারাত্মক তাসির, হাতি ছিদ্র হয়ে পড়ে গেছে। অত বড় হাতি, যেখানে লাগছে ফসকা উঠিয়া গেছে, যেখানে ফসকা উঠছে সেখানে পছন্দ ধরিয়া গেছে। এই আপনার এই যে বসন্ত আছে না, এই বসন্ত রোগ ওই সময় শুরু হয়েছে, এর আগে দুনিয়াতে বসন্ত রোগ ছিল না। সবাই চলিয়া গেছে, কিন্তু আব্দুল মুত্তালিব কাবা শরীফ থুইয়া যায় নাই। সেই কাবা যারা মালিক, তারা হেরেমের মধ্যে সেজদারত অবস্থায় উটের নারী ভুড়ি মাথা চাপিয়ে দেওয়া হয়েছে। যেই হেরেমে এত সম্মানিত তারা ছিলেন, সেই হেরেম থেকে হিজরত করতে বাধ্য হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দামি ছিলেন, আল্লাহর পরে যার দাম, গোটা মাখলুকাতের চেয়ে আমার নবীর দাম বেশি। চাই জিব্রাইল হোক, মিকাইল হোক, আজরাইল হোক, ইসরাফিল হোক, সমস্ত ফেরেশতাদের চেয়ে আমার নবী দামি, সমস্ত নবীর চেয়ে আমার নবী দামি, সমস্ত নবীদের সর্দার আমার নবী। আল্লাহর পরই যার মর্যাদা, যার সমস্ত কিছু জমিনের জন্য হারাম, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস এত পবিত্র, এত সম্মানিত ব্যক্তি। সেই ব্যক্তি খন্দকের ময়দানে পেটের মধ্যে পাথর চাপা দেয়া। সাহাবারা বলছে, ইয়া নবী আল্লাহ, খাদ্য নাই। দেখেন পেটের মধ্যে পাথর বাঁধছি, দেখে প্রত্যেকের পেটের মধ্যে পাথর বাঁধা। নবী আলাইহিস সালাতু ওয়াস নিজের কাপড় উঠাইলেন, দেখেন সবাই পেটের মধ্যে পাথর 1টা, আমার নবীর পেটের মধ্যে পাথর 2টা। কি করছি সেই দিনের জন্য? আমাকে বলেন, কি ত্যাগ করছি? উহুদের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দান শহীদ করছেন। মনে করছে কুতিলা মুহাম্মদ মারা গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পাগলের মতো হয়ে গেছে। আমার নবী দিনের জন্য এত ত্যাগ করছেন, আমি তো প্রশ্ন করি সেই দিনের জন্য কি করছি? জবাব আসবে কিচ্ছু না। অথচ প্রত্যেকের মনের মধ্যে ধারণা আমি মাপ পাবো না, পাবে কি? প্রত্যেকের মধ্যে ধারণা, প্রত্যেকের মধ্যে ধারণা আমি জান্নাতে যাব না, যাবে কে? অথচ সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সেই মক্কা মদিনা ছেড়ে গোটা দুনিয়ার মধ্যে দাওয়াত নিয়ে ছড়ায়া পড়ছেন, আমাদের দেশে দাওয়াত নিয়ে আসছেন। আজকে আমরা ঘরের ব্যক্তিকে দাওয়াত দিতে পারি না, ঘরের ব্যক্তিকে দাওয়াত দিতে পারি না। আজকে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন স্ত্রী ছাড়ছেন, ছেলে ছাড়ছেন, মেয়ে ছাড়ছেন, ঘর ছাড়ছেন, এই পাক দেশে কোথা থেকে তারা আসিয়া দাওয়াত দিচ্ছেন।
শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, শাহ মাহদুম রহমতুল্লাহ আলাইহি, শাহ পরান রহমতুল্লাহ আলাইহি, খানজানি রহমতুল্লাহ আলাইহি, যাদের বাড়ি ইয়ামানে, ইরাকে, ইরানে, এই দূর দূরান্ত থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে আসছে ব্যবসা করার জন্য। কিন্তু শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিরা আমাদের দেশে ব্যবসা করার জন্য আসে নাই, বরং কলেমার দাওয়াত নিয়ে আসছে। একদল বের হয়েছে পীর মুরিদি সেরেক। পীর মুরিদি জায়েজ নাই, সব খ্রিস্টানদের দালালের গোষ্ঠী। বলে কেন? ওই খ্রিস্টানরা জানে এই পাক ভারত উপমহাদেশে কলেমার দাওয়াত কারা নিয়ে আসছে, ওই খ্রিস্টানরা জানে। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন হজ করে মাত্র 12 জন সাগরেদ নিয়ে আজমিরি আসছে, বসার কোনো জায়গা নাই, এক উটের ঘরে গিয়ে তার আশ্রয় নিছে। হিন্দু, সব হিন্দু। উটের মালিক আসিয়া, বের হও এখান থেকে, কোথার থেকে আসছো তোমরা, মুসলমান না কি? ওরা চিনেও না ভালো মতো, এদের সাথে পরিচয় নাই তো। বের হও, কোথার থেকে মানুষ আসছো, ঘরে থাকতে পারবে না। বের করে দিস। গেছে এক মন্দিরে, সারি সারি সেখানে মূর্তি, মূর্তির পিছনে বসিয়া সারা রাত্র মাওলার জিকির করছে, মাওলার সাথে কান্না কাটে করছে, মাওলা দোয়া কবুল করছে। সকালবেলা উঠের রাকালগুলি আসিয়া খুঁজিয়া তাদেরকে বের করছে। ভাই কোথায় তোমরা, কোথায় তোমরা? খুঁজতে খুঁজতে পাইছে যে মন্দিরের পিছনে তারা সেজদার মধ্যে, কেউ জিকিরের মধ্যে। আসিয়ে বলতেছে, ভাই অবস্থা খুব খারাপ। করে কি হয়েছে? বলে আমাদের উটগুলি তো উঠে না, শুয়েই রয়েছে, যতই চেষ্টা করে উঠে না। এখন উঠাবার পদ্ধতি কি? নিশ্চয়ই তোমরা কিছু করছো, তোমরা জাদুকর, তোমরা নিশ্চয়ই জাদুকর। এই জাদু করছো আমার উটের উপরে, উঠ উঠাবার ব্যবস্থা করো। মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, উট উঠাতে চাও? বলে হ্যাঁ। বলে একটা কাজ করো, যাও আমি একটা মন্ত্র শিখাইয়া দিই। ওরা মন্ত্র বলে, ওরা কি বলে ভাই? একটা শ্লোক শিখাইয়া দেয়, মন্ত্র শিখাইয়া দেয়। উটের কানে যদি এই মন্ত্র পড়ো, উট উঠিয়া যাবে। যাও এই মন্ত্র শিখাইয়া দেয়। বলে কি বলো? বলে পড়ো কলেমা শাহাদাত, কলেমা তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মন্ত্র, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উটের কানে কানে গিয়ে বলো জোরে জোরে, দেখো উঠ উঠিয়া যাবে। বাস। হিন্দুরা তো উঠ উঠাতে দরকার, এটা কলেমা না কলেমা তো বুঝে না ওরা, এর সাথে পরিচয় নাই তো, পরিচয় তো নাই, প্রথম তো এ দাওয়াত তো প্রথম। হিন্দুরা গিয়া উটের কানে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে উটের কানে পড়ে সেই উট উঠিয়া যায়, যে উটের কানে পড়ে সেইটা উঠিয়া যায়। ভালো, ওরা জানছে কি এটা কি মন্ত্র, কে কলেমা টলেমা বুঝে না, এটা পরিচয় নাই তো। ফার্স্ট খুব ভালো কাজ। এবার সব জায়গায় ছড়াইয়া পড়ছে, ভালো ওখানেই আসছে, মানে তদবির করা লোক আসছে। কিসের লোক? ভালো তদবির লোক আসছে, যে রোগ, যে কোনো রোগের কাছে রোগী যদি নিয়ে যাও, সে তদবির করলে ভালো হয়ে যায়। হিন্দুরা কিন্তু ওই সময় তো আসলে তদবির দিয়ে মানুষকে সারা হইতো, চিকিৎসাটা তো আম ছিল না। এখন যে ব্যক্তি অসুস্থ হয়, মাইনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই মন্ত্র শিখাইয়া দেয়। পরে কলেমা তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস, কলেমা পড়তে আছে, হোমারে রোগও ভালো হইতে আছে। কলেমা পড়তে আছে, রোগ ভালো হইতেছে। এখন ভিড়ে ভিড়ে মানুষ শুধু মুসলমান হইতেছে। আর যে ব্যক্তি কলেমা পড়ার পর রোগ ভালো হয়ে যায়, সে ভক্তি হয়ে যায়। আর ভক্তি হওয়ার পরে তাকে দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিছে। কত কৌশল! এখন বিশাল জামাত হইতেছে। ওখানে বাদশা ছিল পৃথিরাজ। পৃথিরাজ চিন্তা করতেছে, যদি মুসলমানের সংখ্যা বেড়ে যায় তা আমার বাদশাই শেষ, আমার কপালে লালবাতি। এর জন্য দেখবেন যত ইসলামের দুশ্মনরা, ইসলাম জাগ্রত হইলে তোর চক্ষু বড় হয়ে যায়। কারণ কি? ওরা জানে আমাদের ধান্দালি শেষ, ইসলাম শক্তিশালী হয়ে গেলে আমাদের বাটপাড়ি। এর জন্য সবসময় ভয় পায় ইসলাম যেন শক্তিশালী না হয়, খুব খেয়াল রাখে। এখন পৃথিরাজ চিন্তা করতেছে এর বিরুদ্ধে কি করা যায়।
বিশাল বিশাল সৈন্য, যারা সবচেয়ে শক্তিশালী, এরকম সৈন্য বাহিনী তার কাছে পাঠায়। কার কাছে? মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে। কিন্তু মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মধ্যে আল্লাহ পাক এত রূপ দান করছে, তার চোখের দিকে তাকাবার সাথে সাথে তাদের হাতের থেকে তলোয়ার পড়িয়া যায়, দুর্বল হয়ে যায়, কিছু বলতে পারে না। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন শোয়া ছিলেন, রওয়ায়াত দেখেন নাই? এক কাফের আসিয়া নবী আলাইহিস সালাতু তলোয়ারটা ছিল গাছের সাথে ঝুলানো, বের করিয়া একেবারে সোজা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার উপরে ধরা। নবী চক্ষু মেলছে, বলে কিরা মুহাম্মদ, তোকে বাঁচাইবে কে? নাউযুবিল্লাহ, কোরআন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার তোকে বাঁচাবে কে? কে তোকে বাঁচাবে? আমার নবী আলাইহিস কোনো পরেশানি ব্যতীত একেবারে স্বাভাবিকভাবে বলছেন আল্লাহ। কে বাঁচাবে? আল্লাহ। অমনি এত রূপ, এত রূপ, কাফেরের হাতের থেকে তলোয়ার থারথার করে পড়িয়া গেছে, থারথার করে পড়িয়া গেছে। আর রূপ এটা ভিন্ন জিনিস, তুমি কি বুঝবেন? তুমি কি বুঝবা? এবার হাত থেকে তলোয়ার পড়িয়া গেছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তলোয়ার হাতে নিছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এবার তোকে বাঁচাইবে কে? এবার তোকে বাঁচাইবে কে? কইলে তুমি। কথা বুঝেন নাই? এ রূপ। নবী আলাইহিস সালাতু ওয়াস কিচ্ছু বললেন না, ও কলেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। এটা রূপ, মুজিজা, কারামত। বুঝেই না, বুঝবে কিভাবে? এটা তো হয়ও না, এটা এই লাইনের লোক না, এটা তো বুঝবেই না। বরং যারা আল্লাহর ওলি, এদেরকে এরা গালি দেয়। এরা কি দেয়? মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আর যারা আল্লাহর ওলিদের সাথে শত্রুতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়া দেয়। বুখারীর রওয়ায়াত। কিসের রওয়ায়াত? বুখারী শরীফের রওয়ায়াত। যত বড় যোদ্ধা আসুক না কেন, মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ চেহারা দেখার সাথে সাথে আস্তের উপর থরথর করে কাঁপিয়া চলিয়া যায়। এখন পৃথিবীরাজ চিন্তা করতেছে অবস্থা খারাপ, এ তো জাদুকর, এ তো জাদু দিয়ে সব কিছু আটকাইয়া ফেলাইছে, এ জাদুকর ছাড়া কোনো কাজ হবে না। ওই সময় সবচেয়ে শ্রেষ্ঠ জাদুকর অজয় পাল। অজয় পাল, ওর চেয়ে বড় জাদুকর সেখানে কেউ ছিল না। অজয় পালকে নিয়ে আসছে। অজয় পাল এবার জাদু সারা শুরু করছে। রশি পাকায়, সারিয়া দেয়, সাপ হইয়া যায়, বাঘ হইয়া যায়। হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তার শাগরেদকে নিয়ে এক জায়গায় বসিয়া চারিপাশে একটা দাগ দিয়া ফেলাইছে, একটা দাগ দিয়া ফেলাইছে। এখন অজয় পালের যত রশি, বাঘ, সাপ ওখানে আসেই আস্তে সুতা হয়ে যায়, রশি হয়ে যায়, ভিতরে ঢুকতে পারে না, সব আটকানো। এবার অজয় পাল চিন্তা করতেছে, মাটির মধ্যে তুমি আটকাইছে কিন্তু আকাশে তো আটকাতে পারো নাই। এবার অজয় পাল সে তো বড় জাদুকর, একটা হরিণের চামড়া গায়ে দিয়া সে উড়িয়া মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ দিকে আসতেছে। আসিয়া দেখে আসমান পর্যন্ত সব জায়গায় ব্যারিকেড দেয়া, সব জায়গায় ব্যারিকেড দেয়া। হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার নিজের পায়ের খড়ম ছাড়িয়ে দিছে, পায়ের খড়ম উড়িয়া গিয়া অজয় পালের পিটাইতে পিটাইতে নিচে ফালাইয়া দিছে, পিটাবার চোটে। এবার অজয় পাল বলতেছে, আমার চেয়ে বড় জাদুকর বর্তমান গোটা দুনিয়াতে আছে বলে আমি জানি না, আমি সবচেয়ে বড় জাদুকর। কিন্তু আসলে তোমার এগুলো জাদু না, এগুলো আল্লাহ প্রদত্ত। তুমি কোথা থেকে শিখছো? আমাকে সেই জিনিস শিখাও। হযরত মাইনুদ্দিন চিশতির ওই মন্তর, কোন মন্তর? আরে ওই মন্ত্র তো একটাই, এর চেয়ে বড় মন্ত্র নাই, এর চেয়ে বড় জিনিস নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারাত্মক, মারাত্মক, এর চেয়ে মারাত্মক ওজনওয়ালা কোনো জিনিস নাই। তুমি জানো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ? হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলে, তুই পড়ো লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই জমানার সবচেয়ে বড় জাদুকার যখন মুসলমান হয়ে গেছে, এখন প্রভাবটা কেমন শুরু হয়েছে? মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ একার হাতে 90 নয় 99 নয় 1 কোটির উপরে হিন্দু মুসলমান হয়ে গেছে। 1 কোটির উপরে, 1 কোটির উপরে, 1 কোটির উপরে হিন্দু। আর তোমরা সেই আল্লাহর ওলিদেরকে এখন শিরক বলো, মুশরিক বলো না? ওরে কপাল পোড়ারে জালে, ওরে জালে। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই তার শাগরেদকে নিয়ে আসছেন। হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই কারামতের মাধ্যমে সিলেট জয় করিয়া ফেলাইছে। ওই সুরমা নদী যেন পাড়ি দিতে না পারে এর জন্য কোনো খাওয়া রাখে নাই। গৌর গোবিন্দ কোনো খাওয়া ছিল না, পার হওয়ার কোনো ব্যবস্থা ছিল না। হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই বলতেছে, আমার নৌকায় পার হওয়ার দরকার নাই, যেই মাওলায় পানিকে জারি করে সেই মাওলায় আমাকে পারও করিয়া দিতে পারে। ইতিহাস মিথ্যা। সবচেয়ে বড় কথা হলো এই সমস্ত জালেমদের ইতিহাস জানা নাই, ইলম নাই, কালাম নাই। সবচেয়ে বড় সমস্যা এখানে পড়াশোনা নাই। আমি বহু চিন্তা করিয়া দেখছি এগুলো পড়াশোনা নাই, ইলম নাই। এই না জানার কারণে গেলে ফটার 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 ইলম নাই। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ ঘটনা বললাম, বলা সারা রাত শেষ হবে না। তোমার দ্বারা কয়জন মুসলমান হয়েছে রে বাবা? শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইকে রাজা গৌর গোবিন্দ ঢুকতে দেবে না সিলেটের মধ্যে। হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ সুরমা নদীর মধ্যে জায়নামাজ বিছায়া দিছে। জায়নামাজ খাওয়া হয়ে গেছে। ওই জায়নামাজের উপরে চড়িয়া তিনি সুরমা নদী পার হয়ে গেছে। তলোয়ার দিয়া, কামান দিয়া, বোমা দিয়া ওর মসনাদ আঘাত করে নাই। আল্লাহু আকবারের ধরি মারছে, আল্লাহু আকবারের বাড়ি মারছে। বাড়ির চোরে রাজা গৌর গোবিন্দের তক্ত তাও সব ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে। কি ভাবতেছো কি? এই গোটা পাক বধুমদের কাদের মাধ্যমে দিন আসছে, তুমি তাদেরকে বলতেছো মুশরিক। তা তুমি কি? তুমি কি আমাকে বলো, আমাকে বলো বাবা। ট্যাঙ্কের মধ্যে যদি নাফাক থাকে তাহলে নল দিয়ে কি বের হবে? যদি সমস্ত পীর বুজুর্গরা মুশরিক হয় তাদের মাধ্যমে কলেমা পাইছো, তোমার কলেমা ঠিক আছে? তোমার কলেমা তো ভেজাল। তোমাকে কে শিক্ষা দিছে এগুলি? কে শিক্ষা দিছে তোমাকে? কোন খ্রিস্টান শিক্ষা দিছে? কোন ইহুদি শিক্ষা দিছে তোমাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদিকিন, সাদিকিন। লাভটা কি হবে? লাভটা কি হবে? যেরকম বরফের কাছে গেলে ঠান্ডা লাগে, গরমের কাছে গেলে গরম লাগে, আতরের কাছে গেলে ঘেরান লাগে, ময়লার কাছে গেলে ময়লা লাগে, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আমার মাওলার ঘেরান লাগিয়া যায়। কিরে বাবা তুই টুপি পরলি কেন? বলে একজন টুপিওয়ালার সাথে থাকতে থাকতে তার টুপি আমার মাথায় উঠিয়া গেছে। কিরে বাবা তুই দাড়ি রাখলি কেন? বলে একজন দাড়িওয়ালার সাথে সাথে তার দাড়ি আমার মুখে শোভা পাইতে আছে। কিরে বাবা তুই নামাজ পড়লি কেমনে? বলে আমার অমুক ভাই আমাকে টানতে টানতে নামাজে নিয়ে গেছে। একজন নামাজির সাথে চলতে চলতে নামাজ ধরিয়া ফেলাইছে। কথা সত্য না মিথ্যা? তুই জিকির করলি কেন? একজন জাকিরের সাথে চলতে চলতে আমার জবানের মধ্যে জিকির জারি হয়ে গেছে। তুই না একদিন সিনেমা দেখতে, গান বাজনার মধ্যে মত্ত দেখতে চোখে পানি আসলো কিভাবে? বলে চরমুনায় গিয়া দেখি কান্দে, ডাইনে কান্দে, বামে কান্দে, পিছনে কান্দে, ছোটরা কান্দে, মুরব্বীরা কান্দে, গুনাহগাররা কান্দে। কালু ডাকাত সিলেটে বাড়ি। যারা দেখছেন চরমুনাইতে, এখন অনেক জায়গায় দেখছি নেটের মধ্যে ছবি, এরকম মোষ আমার জিন্দিগি এত বড় মোষ দেখিনি আমি। সেরকম কালা উষা।
এক মাহফিলে গেছে, আমার কাছে নিয়ে আসছে, হুজুর অবস্থা দেখেন, মারাত্মক অবস্থা। আমি লোকের চেহারার দিকে তাকাই, দিকে চুলের অবস্থা সেরকম, মুসের অবস্থা সেরকম, দাড়ি নাই, চেহারার মধ্যে মারাত্মক অবস্থা, চক্ষু লাল, চক্ষু লাল। কিন্তু মাহফিলের শেষের দিন, 3 দিনের পর দেখতে আসি স্টেজের পাশে একটা খুঁটির সাথে হেলান দিয়া, চোখের থেকে শুধু পানি, চোখের দিকে তাকাই শুধু দেখি পানি, মনে হয় কলিজারা ফাটিয়া যাবে, কি করবে দিশা পায় না। আমি বললাম, ভাই কি হয়েছে? হুজুর আমার কি উপায় হবে, আমার জীবন তো ধ্বংস করিয়া ফেলাইছে, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, এমন কোন অপরাধ নাই যে আমি ছাড়ছি, আমার কি উপায় হবে, মাওলা আমাকে মাফ করবে কি করবে না। দেখি কানতে কানতে বেহুশের মতো হইয়া যাইতে আছে। সেই কালুমি এখন দেখি কি সুন্দর দাড়ি, মাথায় পাগড়ি, লম্বা জামা, এলাকায় মানুষকে শুধু দাওয়াত দেয়। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, দুনিয়া কিছু না, একটা স্বপ্নের জিন্দেগি, কিসের পিছনে ছুটছো? হে যুবক, কিসের তালে আছো? তুমি শান্তি পাইতেছো বেনামাজির মধ্যে, তুমি নামাজ পড়িয়া দেখো, নামাজ না পড়লে যে শান্তি পাইছো নামাজের মধ্যে, তার চেয়ে 1000 গুণ শান্তি বেশি। তুমি রোজা না রাখার মধ্যে শান্তি পাইছো, তুমি রোজা রাখিয়া দেখো, রোজা না রাখার মধ্যে যে শান্তি, রোজা রাখার মধ্যে তার চেয়ে কোটি গুণ শান্তি। তুমি দাড়ি কাটার মধ্যে শান্তি পাইছো, আমি কসম করিয়া বললাম, তুমি দাড়ি রাখিয়া দাও, এরপর তোমার হাতের মধ্যে 1 কোটি টাকা দেওয়া হবে, তুমি টাকার মধ্যে লাথি মারবা, কিন্তু দাড়ির মধ্যে পোষ মারতে পারবা না ইনশাআল্লাহ। তুমি রাখিয়া দেখো। তুমি দেখো না, এই মাজলিসের মধ্যে হাজারো লোক আছে, হাজারো লোক আছে, এক হাতে গোটা দুনিয়া দিয়া দিবা, আর যদি তাদেরকে বলো ভাই দাড়ির মধ্যে পোষ লাগাও, গোটা দুনিয়ার মধ্যে লাথি মারবে, কিন্তু দাড়ির মধ্যে পোষ তারা মারতে পারবে না। এই মাজলিসে আছে। তুমি শুইয়া শুইয়া নামাজ কাজা করো, আজানের পরে তুমি ওঠো না, অথচ কানের মধ্যে আজানের শব্দ আসছে। কিন্তু এই মাজলিসের মধ্যে এমনও কিছু লোক আছে, জীবন চলিয়া যাইতে পারে, নামাজ কাজা করবে না। বাবারে, তুমি হারাম ছাড়া থাকতে পারো না। এই মাজলিসের মধ্যে এমন লোক আছে, না খাইয়া মারা যাবে, তারপরে 1 লোক বা হারাম তাদের পেটের মধ্যে ঢুকবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এখানে অনেক যুবক আছে, ছাত্র আছে, যারা আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? আমার মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। 18 ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই 9 কত ছেলেরা আমার মাওলার পাগল? এ আমার 9 ছাত্র বাবা, তুমি কি দেখো নাই কত 8 ছেলেরা আমার মাওলার পাগল? আহারে চরমনে একটা বুড়ি 8 পরে স্পেনে থাকে, কি সুন্দর চেহারা, 8 বছর চরমনের মুরিদ হয়ে গেছে। গত মাহফিলে যখন আসছে, তার বাবাকে সে নিয়ে আসছে। আমি তার বাবার কাছে প্রশ্ন করলাম, ওরকম শুকিয়ে গেছে কেন, ওর স্বাস্থ্য এত খারাপ কেন? হুজুর কি বলবো, থাকি স্পেনে, যে কোনো খানা নিয়ে শুধু চেক করে, হালাল না হারাম, হালাল না হারাম, হালাল না হারাম, হালাল না হারাম, চেক করে কোনো খানা সে পেটের মধ্যে নেয় না। মাত্র 8 ছেলেটা পড়ে স্পেনের স্কুলে যায়, টুপি মাথায় দিয়ে, পাগড়ি মাথায় দিয়া, বাবারে ছোট্ট একটা বাচ্চাকে আমার মাওলার বুঝ দিয়ে দিয়েছে, বাবাকে বুঝ দেয় নাই। বাবাই ঠিকই দাড়ি কাটে, মাথার মধ্যে টুপি নাই, ঠিক মতো নামাজও পড়ে না। আমার মাওলায় বাবাকে হেদায়েতের মালা পরায় নাই, কিন্তু আমার মাওলা তার ছেলেকে হেদায়েতের মালা পরাইয়া দিছে। তুমি কি দেখো নাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হেদায়েতের মালা পরাইয়া দিছে, আমার মাওলা তার ছেলেকে মাহরুম করিয়া দিছে। তুমি কি দেখো নাই, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক হেদায়েতের মালা পরাইছে, তার স্ত্রীকে মাহরুম করিয়া দিছে। তুমি কি দেখো না, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হেদায়েতের মালা পরাইছে, তার বাবাকে মাহরুম করিয়া দিছে। তুমি কি দেখো না, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাওলা হেদায়েতের মালা পরাইছে, তার স্বামী এত বড়
বাদশা হওয়া সত্ত্বেও আমার মাওলা তাকে জাহান্নামের কয়েদি বানায়া দিছে। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওলা হেদায়েতের মালা পরায়া দিছে। তার বাবা আবুল হাকাম আবু জাহেলকে আল্লাহ পাক মাহরুম করিয়া দিছে, জাহান্নামের খুঁটি বানায়া দিছে। আল্লাহ পাক খালিদকে হেদায়েতের মালা পরায়া দিছে, বাবাকে হেদায়েতের মালা পরায় নাই। আমার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের ছোট বাচ্চাকে হেদায়েতের মালা পরায়া দিছে। তার বাবা আবু তালেবকে আমার মাওলা মাহরুম করিয়া দিছে। বাবা হেদায়েতের মালিক আমার মাওলা। খবরদার হেদায়েত না হইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ হেদায়েতের মালিক তো আমার মাওলা, কিন্তু মাওলাকে হেদায়েত চাইতে হবে, হেদায়েতের পথে চলতে হবে, হেদায়েত পাওয়ার জন্য সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। যেখানে হেদায়েত পাওয়া যায় সেখানে তোমাকে যাইতে হবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আল্লাহ জিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার জন্য সাধনা করবা, চেষ্টা করবা, আমি মাওলাকে পাওয়ার হাজারো পথ আমি মাওলায় খুলিয়া দেব। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েতের মালা পরাইয়া দাও। বাবারে যদি আল্লাহ আমার মাওলাকে সাথে নিয়ে মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতেই পারো, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার সাথে সূরা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্ন করবে মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে? তখন যুবক বলবে ফেরেশতারে ওই ব্যক্তির প্রেমে পড়িয়ে স্কুলের টুপি মাথায় দিয়ে গেছি, স্কুলের স্যারেরা পর্যন্ত টুপি উঠে থুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়ে টুপি মাথা থেকে নামাই নাই। কলেজের মধ্যে দাড়ি রাখিয়া গেছে, সাথীরা দাড়ি ধরিয়া কত ইয়ার কি ফাজলামি করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। লম্বা জামা গায়ে দিয়ে রাস্তায় বের হয়েছে, মানুষ কত ফাজলামি করছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া লম্বা জামা গাড় থেকে নামাই নাই। কত মেয়েরা বসে আসো বন্ধু আমার সাথে নোট বিনিময় করার জন্য, আসো প্রেম করার জন্য, আড্ডা মারার জন্য, কিন্তু মাওলার ভয়ে বসিনি আখাফুল্লাহ, আমি তোমার সাথে কথা বলতে পারবো না, আমি মাওলার ভয়ে বেপরদা অবস্থায় কারোর সাথে কথা বলি নাই। আল্লাহ রে আমার মাওলা রে, ওনার প্রেমে প্রিয়া জীবনের মহাব্বত করি নাই, আল্লাহর রাস্তা আমি শহীদ হয়ে গেছি। ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলা ডাক দিয়া বলবে সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। ও আফরিসুল ফারাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী উঠবে, তাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। ইয়ামা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী উঠবে, তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়াবে মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারা, এ হারাম খোরের দলেরা, এ বেপর্দা জিনাকারের দলেরা, বাবারে আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দেবা, আমি আমার কবরের জবাব দেব। জবাব ঠিকঠাক না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। জবাব ঠিক না করিয়া কেউ কবরে যাইও না। মারাত্মক অবস্থা। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার সাথে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রশ্ন করবে মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে? তখন নাফরমান দেখবে আমার নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, আমার নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, আমার নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের কোনো মিল নাই, আমার নবীর চরিত্র আদর্শের সাথে নীতির সাথে নাফরমানের নীতির কোনো মিল নাই, আমার নবীকে নাফরমান নেতা মানে নাই, ওর নেতার সাথে আমার নবীর কোনো মিল নাই। অমনি নাফরমান চিন্তা করবে কোনটা জবাব দেবে, কোনটা সঠিক কোনটা বেঠিক। নাফরমান কোনো কিছু স্থির করতে পারবে না। তখন নাফরমান বলবে হ্যাঁ হ্যাঁ লাদিরি,
ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, ওনাকে আমি চিনি না। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে কাযাবাদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এক কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। ফেরেশতারা আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। সাপ জড়াইয়া ধর, অমনি উড়াল দিয়া সাপ গুলি আসিয়া নাফরমানের গার মধ্যে প্যাঁচ লাগাইয়া দিবে। তারপরে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপর আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তারশাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দান আল্লাহ মুখকে বন্ধ করিয়া দিবে, চোখ মাওলার সাথে কথা বলবে, কান মাওলার সাথে কথা বলবে, হাত মাওলার সাথে কথা বলবে। চক্ষু তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। কত মহিলার দিকে চক্ষু দিয়া তাকাইছো, কত হারাম জিনিস চক্ষু দিয়া দেখছো, কত চুরি চক্ষু দিয়া করছো। হাত তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। এই হাত দিয়া কত জুলুম করছো, কত চুরি করছো, কত ডাকাতি করছো, অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো। এই হাত দিয়া কত ঘুষ গ্রহণ করছো, কত সুদ গ্রহণ করছো, কত ডাকাতি করছো, কত চুরি করছো, কত খুন করছো। হাত তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। পাও তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে কি যে উপায় হবে, আমার মাওলা ছাড়া তো কেউ জানে না। হাত কথা বলতে থাকবে, কি জবাব দেব, কিভাবে অস্বীকার করবো। এমনকি গাছ চামড়া তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে মাওলা রে, মাপ না করিয়া কাউকে বিদায় দিও না। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। সবাই দেখতে ভিডিওর মতো কোন জায়গায় আজান হয়েছে আর তুমি কোন জায়গায় চারটি সেটা মারছো, দুটো সিনারি দেখতে পারবো। মসজিদে আজান হয়ে তুমি ঘুমায় রইছো, কোন জঙ্গলের মধ্যে কোন অপকর্ম করছো, কোন গোপনে কে গুনাহ করছো, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এইটা যদি মাওলার সামনে দেখি কি যে উপায় হবে, আল্লাহ গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে ডাক দিও না। মাথা নত হয়ে যাবে, কি জবাব দেব। বাবারে তওবা না করিয়া কেউ যাইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আত-তাইবুনা যানবে কামাল লা যানবালা। হে আমার উম্মত, যদি তওবা করার মতো তওবা করতেই পারো, মাপ চাওয়ার মতো মাপ চাইতেই পারো। আমার মাওলা এত মেহেরবান, আমার মাওলা তোমাকে আমাকে মাপ না করিয়া পারবে না। জানো আমার মাওলা কত মেহেরবান। এক বুড়া এমন কোন গুনাহ নাই যে এই গুনাহ সে করে নাই। কোনদিন আলেম ওলামাদের দরবারে যায় নাই। একদিন এক আল্লাহর ওলির মাহফিলের কাছের থেকে রওনা করছে। ওই বুড়া চিন্তা করতে আছে, জীবন মতো গুনার মধ্যে ডুবন্ত অবস্থায় ছিলাম, দেখি মৌলবীরা কি বলে। যখন এই মাজলিসে বসিয়া গেছে, আল্লাহ পাকের রহমত যখন মাজলিসে নাজিল হইতেছিল, ওই বুড়ার উপরে কিছু রহমত পড়িয়া গেছে। বুড়ার বুঝ আসিয়া গেছে, আমি কি করলাম, জীবন তো ধ্বংস করিয়া ফেলাইছে, আমার কি উপায় হবে। মাহফিলের শেষে বুড়া হুজুরের পাও জড়াই ধরে কান্দার, হুজুর এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি ছাড়ছি, সব গুনাহ আমি করছি, মাওলাকে আমাকে মাফ করবে, আমার কি উপায় হবে। হুজুর বলতেছে, বাবা তুমি মাওলার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো নাই, তুমি যতই গুনাহ করছো মাওলার রহমতের চেয়ে বেশি করতে পারো নাই, আমার মাওলার রহমত তার চেয়েও বেশি।
তুমি তওবা করার মতো তওবা করো, আমার মাওলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিবে। বুড়া খালেস তওবা করছে, ইশারার নামাজ পড়ছে, নামাজের পরে চিন্তা করতে আছে জীবন তো ঘুমাইয়া কাটাইয়া দিছে, আড্ডা মারিয়া শেষ করিয়া ফেলাইছি, এখন আমি মাওলার জিকির করব। এখন বুড়া দরদ নিয়ে মাওলার জিকির শুরু করিয়া দিছে, আল্লাহ 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 কইয়া জিকির শুরু করিয়া দিছে। আবার মাওলার রহমতের দরিয়ার মধ্যে জোশ মারিয়া ফেলাইছে। একটা আওয়াজ দিল, হে বুড়া, তোর নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। এই কথা শোনার পরে বুড়ি উঠিয়া বলছে, বুড়া এই মাত্র আওয়াজ শুনছি, তাহলে মাওলাকে ডাকিয়া কি না, বাকি জিন্দিগি আনন্দ ফুর্তি করিয়া দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, জাহান্নাম তো কপালে আছে। এখন বুড়া বলতে আছে, আমার মাওলা তো ঠিকই করছে, আমি তো জান্নাতের কোনো কাজ করি নাই, জীবনভর জাহান্নামের কাজ করছি, আমার মাওলা আমাকে কেন জান্নাতের খাতায় নাম লিখবে, আমার মাওলা আমাকে জাহান্নামের খাতায় নাম লিখছে, এইটাই তো ঠিক করছে। কিন্তু বুড়ি শোনো, এত যে আমি মাওলার রাস্তা চিনি নাই, আমি মাওলার পথ পাই নাই, মাওলার দরজার ঠিকানা আমার কাছে ছিল না, এখন আমি মাওলাকে চিনছি, মাওলার দরজার পরিচয় পাইছি, মাওলা আমাকে মাফ করুক অথবা নাই করুক, আমি মাওলার দরজা ছাড়ব না, আমি মাওলার দরজা ছাড়ব না, আমি দরজা নক করতেই থাকবো, আমার মাওলার দরজা খুলুক অথবা নাই খুলুক, আমি মাওলার দরজা ছাড়ব না, আমি আর গুনার কাজের কাছেও যাব না। বুড়ি আমাকে ডিস্টার্ব করিও না। এবার আবারও কান্না শুরু করছে, মনের মধ্যে আরো ব্যথা, আমার কি উপায় হবে, আরে সব তো ধ্বংস করিয়া ফেলাইলাম। এবার মাওলার ডাকা শুরু, আল্লাহ, আমার মাওলা কালামে পাকের মধ্যে ফরমান, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দিয়া দেব। আমার মাওলা ডাকে সাড়া দিয়ে দেবে। এখন বুক ভাসিয়া যাইতেছে কান্নায়, কলিজা ভাঙ্গিয়া গেছে। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, আনা ইনদা মুনকাসরাতিল কুলুব, আমি বান্দার ভাঙ্গা দিলের কাছে থাকি। যেই কলবটা মাওলার ভয় ভাঙ্গিয়া গেছে, অস্থির হয়ে গেছে, মাওলার মহব্বতে চুরমার হয়ে গেছে, আমার মাওলা সেই কলবের কাছে থাকে। যখন বুড়ার কলব ভাঙ্গিয়া গেছে, অমনি আওয়াজ দিয়া বলে, বুড়া রে, যেহেতু তুই আমার দরজা ছাড়বি না, আমার দরজা ছাড়া অন্য জায়গায় যাবি না, বুড়া সুরিয়া রাখ, আমি মাওলা তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম। শুধু মাফ করছি তাই নয়, আমি তোর জিন্দেগীর সমস্ত গুনাহকে আমি মাওলা নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিলাম। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবারে, কাজে আজকে তওবা করিয়া এখান থেকে বিদায় হব, তওবা না করিয়া কেউ এখান থেকে যাব না। আজকে থেকে নিয়াত করবো, রে মন, জীবনভর দাড়ি কাটছি, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাবিবের সামনে উঠব, আল্লাহর হাবিবের সুপারিশ ছাড়া কোনো উপায় হবে না। যখন আমি আল্লাহর হাবিবের সামনে উঠব, তার চেহারা যদি দাড়ি দেখি, আমার চেহারায় দাড়ি না থাকলে আমার লজ্জায় মাথা নত হয়ে যাবে। আমি কোন চেহারায় আমার নবীকে আমার চেহারা দেখাবো, কোন শরমে আমার নবীর সামনে আমি দাঁড়াবো। ওরে মন, আমার স্ত্রী যায় যাক, আমার বন্ধু যায় যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে লজ্জিত হব না, আল্লাহর হাবিবের সামনে মাথা নত করব না। আজকের থেকে আমি আর দাড়ির মধ্যে পোজ দেব না, ইনশাআল্লাহ। কে কে নিয়াত করবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তোমার নবীর সুরাত ধরার তৌফিক আমাদের সবাইকে দিয়া দাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারে, কিয়ামতের ময়দান খুবই মারাত্মক সময়,
খুবই মারাত্মক। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, আহারে দল হারাইয়া যাবে, নেতারা ভুলিয়া যাবে, সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এমনকি নবীরা পর্যন্ত বলবে নাফসি নাফসি নাফসি। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবেন মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম যেমন একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানি টুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেবেন হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিও না। এ কপাল পোড়া, আজকে পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার ব্যবসায় লস খেলে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে, আর আখিরাতের 5টা মামলায় যে পড়িয়া গেলাম, ওই মওয়াত, কবর, কিয়ামত, মিজান, পুসিরাত, ওই মামলার চিন্তা তো চোখে পানি আসে না। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। বাবা তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে, অমনি চোখের একটা পশম বলবে মাওলা রে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে মাওলা রে তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা, এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বান্দার নামাজের দ্বারাইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সিজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহত জিকির আজকারে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে, ঘুমের আগে কানছে, একা একা হাসছে আর কানছে, এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিয়া দিলা? অমনি আমার মাওলা ডাক দেব জিবরাইল, গোটা কিয়ামতের ময়দানের মানুষকে জানায়া দে, এলান করিয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী করে আমার মাওলায় মাফ করিয়া দিছে। একটা চোখের পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। বাবারে মাওলা পাক রব্বুল আলামিন সমস্ত সব সময় বান্দাকে কিভাবে মাফ করবে সেই বাহানা তালাশ করে। কোন বাহানায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে মাফ করতে পারে। আল্লাহ এই বাহানার মধ্যে আমাদেরকে ফালাইয়া দিও। এরপরে আল্লাহ পাক সবার আমলনামাকে ওজন করবেন, যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ পাক নিজেই প্রশ্ন, আমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটাকে তোমরা কি জানো নাকি? এখন আল্লাহ পাক নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো হাবিয়া কেমন জাহান্নাম, কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। নারুন হামিয়া,
আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া, বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড যাব, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামেরা চিন্তা করো, দুনিয়ার মধ্যে একটু গোসল করে আরাম লাগতো, ও ফেরেশতা একটু পানি দাও, গোসল করব। তাদের জন্য এমন গরম পানির ব্যবস্থা করা হবে, যখনই ওই গরম পানি মাথার উপরে ছাড়িয়ে দেওয়া হবে, মাথার তালু ছিদ্র হইয়া পেটের মধ্যে গিয়া নারী সামনে দিয়ে বের করিয়া দেবে। ওই পানি যখন শরীরের উপর থেকে গড়াই গড়াইয়া পড়বে, শরীরের সমস্ত চামড়া গোশতগুলি গরম পানির তেজে পুড়িয়া পুড়িয়া হাড্ডি থেকে আলাদা হইয়া যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড যাব, কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদানের শিরক, বেদাত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুওয়াফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমুনায় বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার মা বোনেরা, মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার তবে কান্দ আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকের বাতাস ঘুরছে, আবার একদিনে ঘরের দুয়ার দিয়া মরালা শুয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামা যিনি হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লয় তখন তুমি লজ্জা পাইয়া যাও। আরে আমার মাওলা কত মেহেরবান, আমার মাওলা কত দয়াবান। সন্তান বাবার সাদা দাড়িতে লজ্জা পায় না, কিন্তু আমার মাওলা তার বন্দার সাদা দাড়িতে লজ্জা হইয়া যায়। মাফ করিয়া দিও, ক্ষমা করিয়া দিও, মাফ করিয়া দিও। আল্লাহ তুমি দয়া করে মায়া করে মাফ করিয়া দাও। তোমার কোনো লাভ, তোমার কোনো ক্ষতি হবে না।
আর তুমি যদি গোসলে আমাদেরকে জাহান্নামে দাও, তোমার কোনো লাভ হবে না। আল্লাহ, তোমার নবীর এতিম উম্মত, নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, তাবি দেখি নাই, তাবি দেখি নাই। আল্লাহ আল্লাহ ওনাদের মুখে শুনিয়া শুনিয়া যতটুকু আমল করতে আছি কবুল করিয়া নিও। আল্লাহ, গুনাহ থেকে বাঁচিয়া থাকার সবাইকে তৌফিক দিয়া দাও। আল্লাহ, সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দরজার ভিক্ষু, আমরা তোমার দুয়ারের ভিক্ষু। তুমি হাকাইয়া দাও, তারাইয়া দাও। আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। ও মাওলা, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। মাওলা, তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো, তোমার বন্ধুরা কেন কান্দে। আল্লাহ, আমাদের ছেলেও মারা যায় নাই, মেয়েও মারা যায় নাই, দুনিয়ার বিপদে পড়ি নাই, তোমার সাথে অন্যায় করিয়া ফেলাইছি, তোমার সাথে নাফরমানি করিয়া ফেলাইছি। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ, পাশে বিশাল কবরস্থান, 22 গ্রামের কবরস্থান পাশে, কত পূর্বপুরুষ রয়েছে, আমাদের জন্য কত কি করছে, আজকে তারা নাই। আল্লাহ, যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবার কবরে আযাবকে maaf করে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার মাংস অনুযায়ী তৈয়ার করিয়া নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.